প্রশ্ন ফাঁসের ঘটনায় গঠিত তদন্ত কমিটি সুপারিশ করলে ৫ জুলাই অনুষ্ঠিত রেলওয়ের পরীক্ষা বাতিল করা হবে। দুপুরে আগারগাঁও কর্মকমিশন ভবনে এই কথা জানান পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন। দাবি করেন যে প্রক্রিয়ায় চূড়ান্ত পর্যায়ে প্রশ্নপত্র পাঠানো হয় সেখানে ফাঁস করার সুযোগ খুবই কম। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশ সরকারি কর্মকমিশন বিপিএসসির অধীনে গেল এক যুগ বিসিএস সহ অন্তত ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। চ্যানেল 24-এর অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য। জানিয়ে প্রতিবেদন প্রচারের পর অভিযানে নামে সিআইডি। গ্রেপ্তার হন বিপিএসসির কর্মকর্তা সহ ১৭ জন। এ নিয়ে মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সংস্থাটির চেয়ারম্যান। জানান, গ্রেপ্তার কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। চ্যানেল 24-এ প্রচারিত সংবাদের ভিত্তিতে গঠন করা হয়েছে ৩ সদস্যের তদন্ত কমিটি। সেই রিপোর্ট আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেটি আমরা বিবেচনায় নিয়েছি এবং সিআইডি তদন্ত করছে, আপনারা জানেন, এবং আপনি বলছেন কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই অফিসারও কয়েকজন আছে এর মধ্যে। এটি একটি দিক, এবং পাশাপাশি আমরাও একটা তদন্ত কমিটি করেছি ৩ সদস্য বিশিষ্ট, এবং তাদেরকে ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে। গ্রেপ্তার ১৭ জন ছাড়া আরও কয়েকজনের নাম উল্লেখ করে পল্টন থানায় মামলা করেছে সিআইডি। ১৭ জন গ্রেপ্তার এবং আরো পলাতক আছে ১৮ থেকে ৩১, এটা পলাতক এবং অজ্ঞাত আছে। মামলাটা তদন্ত করবে কে এবং মামলা বাদীকে? সবকিছুই সিআইডি। গত ৫ জুলাই বিপিএসসির অধীনে অনুষ্ঠিত পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন চাকরি প্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলীরা। চ্যানেল 24 আপনারা জানেন যে তারা দেখিয়েছে, সেই কারণে আমরা যাতে এই পরীক্ষাটা যাতে বিপিএসসি আবার বাতিল করে নতুন করে আবার যাতে পরীক্ষা নেয়, অনতিবিলম্বে পিএসসিকে ফার্স্ট বর্ষের পরীক্ষাটা বাতিল করে নতুন করে ৩ ধাপে ফ্রিলি রিটার্ন ভাইবা এই ৩ ধাপে পরীক্ষা সম্পন্ন করার দাবি জানাচ্ছি। যাদের প্রশ্ন ফাঁস করছে, যারা এর সাথে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চায়। প্রশ্ন ফাঁসে জড়িতদের আইনের আওতায় আনা সহ ৩ দফা দাবি জানিয়েছেন তারা। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।